আমরা জানি যে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। দুই সময়ে আমাদের বিভিন্ন অঞ্চলে যারা শ্রমজীবী কর্মজীবী ভাইয়েরা রয়েছেন, তারা ঢাকার বাইরে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, তো তারা ঈদের ছুটিতে বাসায় আসার জন্য, পরিবারের সাথে ঈদ করার জন্য তারা যে কোনো ধরনের যানবাহন এবং যে কোনো ধরনের পথ অবলম্বন করে থাকেন। তো আমাদের যারা উত্তরবঙ্গের শ্রমজীবী কর্মজীবী ভাইয়েরা রয়েছেন, তাদের অন্যতম একটা যানবাহন হচ্ছে ট্রেন, যেটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং আমরা দেখে থাকি যে উত্তরবঙ্গে যত ট্রেন রয়েছে সেখানে যাত্রী পরিমাণটা বেশি। এই ট্রেনের যে টিকিট রয়েছে, এই টিকিটের যারা কালোবাজারে রয়েছে এরা অনেক আগে থেকেই সক্রিয়। এরই ফলশ্রুতিতে গতকাল র্যাব 3 তারা একটি টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে আমাদের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরস্থ শিবগঞ্জ এলাকায় আরও কিছু টিকিট কালোবাজারে রয়েছে। আমরা তাদের অবস্থান জানতে পারি। তো তাদের অবস্থান জানার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের র্যাব 13 CPC 2 নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল আমরা ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর থানাধীন 10 নং জামালপুর ইউনিয়নের অন্তর্গত 3 নং ওয়ার্ডের শিবগঞ্জ বাজারস্থ পীরগঞ্জ হইতে ঠাকুরগাঁও গামী পাকা রাস্তার পশ্চিম পাশে আমাদের 1 নম্বর আসামি মোহাম্মদ রায়হান, তাদের একটা হোমিও হল রয়েছে, সারোয়ার হোমিও হল, যেটাকে অনেকেই রায়হান কম্পিউটার্স নামে চিনে। সেখানে গতকাল রাত 03:00 ঘটিকায় অভিযান পরিচালনা করে আমরা 2 জন আসামিকে তাদের এই কালোবাজারি চক্রের সকল ধরনের তথ্য উপাত্ত এবং টিকিট সহ গ্রেফতার করি। তাদের মধ্যে একজন আসামির নাম হচ্ছে মোহাম্মদ রায়হান। এ সময় তাদের কাছ থেকে আমরা 2টো মনিটর, একটা CPU, একটা প্রিন্টার এবং তাদের ব্যবহৃত 3টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করতে সক্ষম হই, যেগুলো আমরা প্রত্যক্ষভাবে যাচাই করি এবং তাদের সকল ধরনের ডিটেলস আমরা চেক করি এবং দেখতে পাই যে তারা এই কালোবাজারি চক্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা যে এই যে টিকিটগুলো সিন্ডিকেটের মাধ্যমে আটকে রাখে বা লোকজনের কাছে বেশি দামে বিক্রি করে, তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ মেনটেন করে, যার মাধ্যমে তারা তথ্যগুলো দিয়ে থাকে যে কার কাছে কতগুলো টিকিট রয়েছে এবং তার একটা মূল্য নির্ধারণ করে দেয় যে এই দামে আমরা এই ট্রেনের টিকিটগুলো বিক্রি করব, এর কমে কেউ বিক্রি করবে না। পাশাপাশি হচ্ছে যে তারা যে যখন অনলাইনে টিকিটটা অ্যাভেলেবল হয়, আমরা জানি যে এখন সব কিছু সব ট্রেনের টিকিট অনলাইন হয়ে গিয়েছে, তাদের সাথে আরও উপর লেভেলের তাদের এই রেলের যারা কর্মকর্তা প্লাস হচ্ছে অন্যান্য যারা রয়েছেন, তাদের মাধ্যমে তারা এই টিকিটগুলো যখন অনলাইনে আসে সাথে সাথে তারা বুক করে ফেলে। এজন্য দেখা যায় সাধারণ জনগণ টিকিট যখন অনলাইনে যখন অ্যাভেলেবেল হয় তখন তারা 5 মিনিটের মধ্যে টিকিটগুলো স্টক আউট হয়ে যায়, বুক হয়ে যায়। আমরা এই কালোবাজারিদের বিরুদ্ধে যে অপারেশন রয়েছে, এটা পূর্ববর্তী সময় হয়েছে, গত ঈদেও হয়েছে, আমরা ঈদেও করেছি এবং আগামী ঈদ আসা এবং ঈদ শেষ হওয়ার পর আমরা আমাদের অপারেশন অব্যাহত রাখবো। আমরা যে আসামিদেরকে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে আমরা আরও তথ্য উপাত্ত নিচ্ছি যে তাদের সাথে কারা জড়িত এবং তাদের অবস্থান কোথায় রয়েছে। তো তাদেরকে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই যে তাদের দেওয়া তথ্য মতো আমরা গ্রেফতার করতে সক্ষম হব। তাদের মামলা রুজু করার মাধ্যমে আমরা হস্তান্তর করার ব্যবস্থা করব। থ্যাংক ইউ।